আচ্ছা, রেকর্ড শুরু হয়েছে, ঠিক আছে। আগের দিন দেখাইছিলাম আপনার ট্রেন্ড। আজকে সবাই একটু নড়ে চড়ে বসবেন, ঠিক আছে। কারো যেন মাথার উঁচু দিয়ে না যায়। দেখেন, আগের দিন দেখাইছিলাম আপ ট্রেন্ড, ঠিক আছে। একজন কথা বলবেন, যে কোনো একজন। আর দেখাইছিলাম ডাউন ট্রেন্ড। এই যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড দেখাইছিলাম, এইটা কি ক্লিয়ার সবার? একজন কথা বলবেন ভাই, সবার মাইক মিউট ক্লিয়ার করা। ভাই। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আগের দিন দেখাইছিলাম আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড মার্কেট। এখন আপ ট্রেন্ডে মার্কেট কি করে? আপ ট্রেন্ডে মার্কেট হায়ার হাই ব্রেক করতে করতে যায়, তাই তো? জি ভাই। আর ডাউন ট্রেন্ডে মার্কেট কি করে? লোয়ার লো ব্রেক করতে করতে যায়, লো লো। হ্যাঁ। ঠিক তো? জি। আচ্ছা, এবার যখন মার্কেট হায়ার হাই ব্রেক করতে করতে যায়, ঠিক আছে, নতুন হাই ক্রিয়েট করে মার্কেটে। যখন মার্কেট আপ ট্রেন্ডে চলে তখন মার্কেট নতুন হাই ক্রিয়েট করে, ঠিক আছে। এখন এই যে যে হাইটা ক্রিয়েট করতেছে, এটা একটা নাম আছে, এইটাকে বলে বস। নস হয়ে গেছে কেন? বস, বস, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনারা না বলেছিলেন যে নতুনদের জন্য নতুন করে ক্লাস শুরু করবেন। এখন অর্ধেক থেকে তো ক্লাস করে তো বুঝতে পারবো না আমরা, কারণ যারা নতুন তারা তো একদমই নতুন। আপু, নতুনদের জন্য 1 তারিখ থেকে ক্লাস, এটা বলছিলাম। ও আচ্ছা, মানে আজকে ওইখানে জয়েন আসছে তো এই কারণে জয়েন হয়ে গেছি। সমস্যা নেই, আপনার সময় থাকলে করতে পারেন, তাহলে কিছু কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আগের দিন শুধু এটাই আচ্ছা দেখাইছিলাম, আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। সেই টপিক ও নিয়ে আলোচনা আচ্ছা করতেছি, ঠিক আছে। সেই টপিকের থেকে এখনো বেরোয় নাই। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এটাকে কি বলে? বস। বস। এখন যখন মার্কেটে বস হবে, বস মানে কি? বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। বস মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, মানে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা ব্রেক করতে করতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটাও বস হবে। ইও এস এস, বস। এটাও তাহলে বস। এখন কথা হচ্ছে কি, মার্কেট তো এরকম না শুধু আপ ট্রেন্ড যাবে শুধু ডাউন ট্রেন্ড আসবে, এরকম তো না। না এরকম ভাই। কি? এরকম না কিন্তু। মার্কেট কখনো আপ ট্রেন্ড যাবে, কখনো ডাউন ট্রেন্ড আসবে, যেরকম এইবার একটু খেয়াল করেন। এই জায়গার থেকে মার্কেট আপে যাচ্ছে, ঠিক আছে। এইবার মার্কেটে কি হলো ভালো করে দেখেন। আপ টেন হয়েছে, ডাউন টেন হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে, তাহলে কি হচ্ছে? বস। না বুঝলে ক্লাস শেষে বলবেন সবাই, ঠিক আছে। এটা হচ্ছে বস। এটা কি হচ্ছে? বস। তাহলে যদি এটা বস হয়, তাহলে এইটা কি হলো? হ্যালো, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে ভাইয়া? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই, কথা শোনা যায়? হ্যালো, কথা শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, হ্যালো, শোনা আসসালামু যাচ্ছে। আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে।
আচ্ছা, এবার দেখেন এইটা বস হচ্ছে, এইটা বস হচ্ছে, এইটা বস হচ্ছে, এই জায়গায় যদি আরেকটা লো থাকলো সেটা বস হচ্ছে, তাহলে এইটা কি হচ্ছে বলতে পারবেন কেউ? না ভাই। এইটা হচ্ছে চক বলে এটাকে। CH4 CH, এটা একটু ভালো করে বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, এটা বস হচ্ছে, এটা বস হচ্ছে মানে কি ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? এটা হচ্ছে কি চক। এটা চক কেন হচ্ছে? এটা আপ ট্রেন্ডের থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার বলে। কি বলে? চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয় তখন মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়, ঠিক আছে? ব্রেক অফ স্ট্রাকচার হয় যখন মার্কেট স্ট্রাকচার ব্রেক করতে করতে যায়। আর চক হয় কখন? যখন মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে, ঠিক আছে? ক্যারেক্টার চেঞ্জ করে সকল। জি, বুঝতে পারছি। মানে আবার একটু বলি, যারা যারা বুঝবেন না আরেকবার বলবেন, আবার বলবেন, যতবার বুঝবেন না ততবার বলবেন। একটা মার্কেট যখন আপ ট্রেন্ডে যাচ্ছে, শুধু তো মার্কেট আপ ট্রেন্ডে যাবে না, কখনো ডাউন ট্রেন্ডে আসবে, কখনো আপ ট্রেন্ডে যাবে, কখনো ডাউন ট্রেন্ডে আসবে, আবার কখনো আপ ট্রেন্ডে যাবে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখেন, এই যে যে লোয়ার লো শেপ ছিল, এই যে দুইটা জায়গায়, ঠিক আছে? এই এই দুইটা জায়গায়, এই দুইটা জায়গায় লোয়ার লো শেপ ছিল না? লোয়ার লো তো ব্রেক হয়নি। এইবার এই যে যে লোয়ার লো ছিল, এই লোয়ার লো ব্রেক হয়েছে না? লোয়ার হাই, সরি সরি, লোয়ার হাই ব্রেক হয়েছে না? হ্যাঁ ভাইয়া। ব্রেক হয়ে এবার কি করেছে? ডাউন টেনে শিটেছে। ডাউন ট্রেন্ডে মার্কেট শিফট হয়েছে, ঠিক আছে? তাহলে এটাকে কি বলবো? চেঞ্জ অফ ক্যারেক্টার। আচ্ছা, এইটুকু বিষয় কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা এক এক করে বলেন। জি আচ্ছা, মার্কেট একটু জি দেখি ভাইয়া। তাহলে, ঠিক আছে? আচ্ছা, এটা স্ক্রিনশট দিয়ে রাখে একটু, তাহলে সবার সুবিধা হবে, তাই না? জি ভাই। ভাই স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিলেন। হুম হুম, গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, এবার এই জিনিসগুলো অল্প একটু আমরা মার্কেটে দেখে আসি, ঠিক আছে? দেখেন, আচ্ছা 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, তাহলে দ্রুত পাওয়া যাবে না। এই জায়গা দেখেন, ও, একটা ভালো জায়গায় আসি, ঠিক আছে? যে জায়গায় দুই তিনটা জিনিস একসাথে হয়েছে, এই জায়গায় আসি। এক জায়গায় দেখালে হচ্ছে, এই জায়গায় আসলে, এই জায়গায় সাইড, এই জায়গায় মার্কেটটা কি সাইড হয়ে যাচ্ছে না? একটা রেঞ্জের জি ভিতরে চলাচল করতেছে। হুম, আসি, দেখেন এই জায়গায় দেখেন মার্কেট, এই যে মার্কেট এই জায়গায় কি ছিল? ডাউন টেন ছিল। খালি চোখে যেটা দেখা যায় সেটাই আপনারা দেখবেন, ঠিক আছে? এই পর্যন্ত আসি আমরা আগে, ঠিক আছে? এই জায়গায় দেখেন, এই জায়গায় কি হয়েছে বিষয়টা? এই জায়গায় মার্কেট সবসময় লো বানাচ্ছিল না? এই জায়গায়, এই জায়গায় লো বানাচ্ছে কিন্তু সবসময়, ঠিক আছে? ভালো করে দেখেন এটা, হ্যাঁ। মার্কেট কি করতেছে? লো বানাচ্ছে, ঠিক আছে? এই জায়গায় দেখেন লো। একটু কালারটা একটু চেঞ্জ করে নেন, ভালো হবে। ওকে, হোয়াইট কালার দিলে দেখা যাবে তো? জি 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 মার্কেট কি করতেছে? লো ব্রেক করতেছে। লো। এবার লো যখন ব্রেক করতেছে,
তখন এই লো তাহলে ব্রেক করা উচিত, তাই না? জি। এই লো কি ব্রেক করছে মার্কেট? না। না। তাহলে যখন এইটা হচ্ছে আপনার এটাকে কি বলে তাহলে? লোয়ার হাই, এটা জি। লোয়ার লো। লো এই জায়গায় লোয়ার হাই, এটা লোয়ার লো। লো এটা লোয়ার হাই বা এই যে এটা এই সুইংটা লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো। লো। এবার নতুন কি লোয়ার লো তৈরি হয়েছে মার্কেটে? না ভাই। নাই। এবার তাহলে এই জায়গায় মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে না? এই সুইং এ এই জায়গায় জি। ক্যারেক্টার চেঞ্জ করার কি পরে কি হচ্ছে? মার্কেট এবার কি করতেছে? হায়ার হাই আপে বানাচ্ছে, হ্যাঁ। তাই না? আর হাই লো। নতুন হাই বানাচ্ছে আর লোয়ার লো হায়ার লো কি সেফ থাকতেছে না? জি। ঠিক আছে, সব হায়ার লো কি সেফ আছে না? এই এই যে জিনিসটুকু বুঝাইছি, এই জিনিসটুকু কি সবাই বুঝতে পারছেন? জি জি। এইবার সবাই এক এক করে বলেন, আমার গ্রুপে এখন কয়জন আছে দেখে নি। গ্রুপে এখন ক্লাস করতেছে 15 জন। এক এক করে বলেন যে এই যে যে জায়গাটুকু আমি বুঝাইছি এই জায়গাটুকু কারো সমস্যা আছে কিনা, তাহলে আমরা নেক্সট পার্টে যাব। বুঝতে পারছি ভাই। প্রথমে আছে, সবাই কি ক্লিয়ার? না থাকলে মানে কেউ কিন্তু এরকম না না বুঝে চলে যাবেন না, ঠিক আছে? যে আমি বুঝতে পারি নাই কিন্তু কোশ্চেন করলাম না, ওইভাবেই থেকে গেল। আমি কিন্তু আবার বুঝাবো, একবার না হলে 2বার 3বার 10বারও বুঝাবো, সমস্যা নাই। ভাই আরেকবার বুঝা দিলে ভালো হবে। আরেকবার বুঝাই দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা ভালো করে খেয়াল করেন। মার্কেট আরেকদিন বলছিলাম, মার্কেট কয় প্রকার? মার্কেট আছে মানে কত প্রকার ভাবে আমরা মার্কেট দেখতে পারি? 3 ভাবে, ঠিক আছে? একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা মার্কেট আছে সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে? এবার আপ ট্রেন্ড মার্কেট কি? মার্কেট উপরের দিকে যাবে। ডাউন ট্রেন্ড মার্কেট কি? মার্কেট নিচের দিকে আসবে। আর সাইডওয়েজ মার্কেট কি? মার্কেট একটা রেঞ্জের ভিতরে ঘোরাফেরা করবে, এই রেঞ্জের থেকে মার্কেট বেরোবে না, ঠিক আছে? এবার যখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে তখন মার্কেট হায়ার হাই ব্রেক করতে করতে যাবে। যখন মার্কেট, এটা হচ্ছে মার্কেটের হায়ার হাই ব্রেক করে নতুন হাই তৈরি করছে। মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে তখন মার্কেট কি করবে? নতুন হাই তৈরি করবে, ঠিক আছে? আর যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে তখন মার্কেট নতুন লো তৈরি করবে, বারবার লো ব্রেক হবে এবং মার্কেট নতুন লো তৈরি করবে। এইটুকু জায়গা তো ক্লিয়ার সবার? জি জি ভাইয়া। এবার কথা হচ্ছে কি যে যখন মার্কেট উপরে যে কোনো একটা ট্রেন্ডে যাবে, আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক, যখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে, যখন হায়ার হাই ব্রেক করতে করতে যাবে তখন সেটা কি হবে? বস হইতে হইতে যাবে, মানে ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক করতে করতে যাবে, ঠিক আছে? জি আর ভাইয়া। যখন ডাউন ট্রেন্ডে আসবে মার্কেট তখন লোয়ার লো ব্রেক করতে করতে আসবে, মানে হচ্ছে আপনার নতুন লো তৈরি করবে, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে কি হলো? এটাও বস হলো, এটাও বস হলো। এবার এই যে যে জায়গাটুকু, এই জায়গা থেকে এই যে যে জায়গাটুকু, ঠিক আছে? এই যে যে জায়গাটুকু, এই জায়গায় এই যে যে জায়গা মার্কেট এই জায়গায় হাই বানাইছে, ভালো করে দেখেন, এই জায়গায় হাই বানাইছে না? জি এই জায়গায় একটা হাই বানাইছে না? মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে না? এই জায়গায় জি বস ভাইয়া। হয়েছে না? এখন মার্কেট এরপরে কি নতুন হাই বানাইতে পারছে? এই জায়গায়, এই জায়গায় না উপরে, ভাইয়া। এই জায়গায় কি নতুন হাই, এই হাইয়ের উপরে কি হাই বানাইতে পারছে? পারেনি তো। তারপরে মার্কেট কি করছে? এই যে যে লাস্ট সুইং, সেফ সুইং ছিল সেইটারে মার্কেট ব্রেক করছে। তাহলে এটা কি হলো? চক, চেঞ্জ অফ ক্যারেক্টার। বুঝতে পারছেন? জি ভাইয়া। এইবার কি সবাই ক্লিয়ার? জি জি। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এবার দেখেন মার্কেটে তাহলে একটা জিনিস খেয়াল করেন,
মার্কেট কখন আপ ট্রেন্ড থাকতেছে, কখন আপ ট্রেন্ডের থেকে ডাউন ট্রেন্ডে যাচ্ছে, কখন ডাউন ট্রেন্ডের থেকে আপ ট্রেন্ডে যাচ্ছে, এটাকে এবার ধরতে পারবেন সবাই? জি আচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু এই যে সামনের যে যেদিন আসতেছে এদিন কিন্তু আমি অনেক কোশ্চেন জিজ্ঞেস করবো এর ভিতর থেকে, ঠিক আছে? সবাই Okay. রেডি থাকবেন, এবং এইটাই কিন্তু সামনের দিনের হোমওয়ার্ক, ঠিক আছে? আমরা যে হোমওয়ার্ক চেঞ্জ অফ ক্যারেক্টার উপরে। হ্যাঁ, চেঞ্জ অফ মানে মার্কেটের দেখা গেল কি যে আপনি একটা জিনিস খেয়াল করেন, দেখা গেল মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, ঠিক আছে? আপনি আপনার বায়াস কি? বায়াস মানে কি আপনি যাবেন কার দিকে? সবসময় আপের দিকে যাবেন, মানে বাইং এর দিকে যাবেন সব সময়, তাই না? এখন মার্কেট জি। হঠাৎ করে দেখা গেল কি ক্যারেক্টার চেঞ্জ করছে, ঠিক আছে? ক্যারেক্টার কি করছে? চেঞ্জ করছে, চেঞ্জ করছে। ঠিক আছে? এটা যদি আপনি ধরতে পারলেন না, ঠিক আছে, তাহলে তো আপনি এই জায়গা থেকেও এখন দেখা গেল কি এই জায়গা থেকেও আপনি তাহলে আপের বা এই জায়গা থেকে আপনি আপের জন্য ট্রেড করবেন, তাই না? আমার তো আগে মার্কেট বুঝতে হবে, মার্কেট কোন ট্রেন্ডে আছে। ট্রেড করতে হলে আগে প্রথম দিনই একটা কথা বলছি, ট্রেন্ড ইজ ফ্রেন্ড, ঠিক আছে? যদি ট্রেন্ড ইজ ফ্রেন্ড, আপনার যদি ট্রেন্ড যদি আপনার ফ্রেন্ড হয় আপনি প্রফিটেবল, না হলে কিন্তু আপনি কখনো প্রফিটেবল হইতে পারবেন না, ঠিক আছে? ক্লিয়ার কথা? জি ভাইয়া। জি তাহলে ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি আপু বলেন। বস এবং এই যে চোখ হলে আমরা কি করব, এটা আপনি বলতে যেও আবার বলেননি, এটা মিসিং হয়ে গেছে, যদি বলতেন। বচ এবং চক হলে আমরা কি করব, তাই? হ্যাঁ হ্যাঁ সেটা, হ্যাঁ হ্যাঁ আপু আসতেছি সেটাই। এখন কথা হচ্ছে কি যে যখন মার্কেট এইভাবে বস তৈরি করতে করতে যাবে, ঠিক আছে, তখন আমাদের বায়স মানে আমরা কোন দিকে যাব, ঠিক আছে? বাইং এর দিকে যাব না সেলিং এর দিকে যাব? তখন আমরা সবসময় বাইং এর দিকে যাব। যখনই মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, ঠিক আছে, তখন আমাদের বায়স ঘুরে চলে আসবে সেলারের দিকে, ঠিক আছে? তখন আমরা আর আপ ট্রেন্ডে ট্রেড করব না, তখন আমরা চলে আসবো ডাউন ট্রেন্ডের কনফার্মেশনের জন্য, ঠিক আছে? সাপোজ আরো আরো ভালো করে বোঝেন, সাপোজ আমার এই জায়গায় মার্কেট, এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখাই, আমি এই জায়গায় হিসাব করলাম কি যে আমার মার্কেট ডাউন ট্রেন্ড, যেহেতু মার্কেটের লো ব্রেক হচ্ছে, ঠিক আছে? আমি যখন মার্কেটে আসছি তখন মার্কেটের কি হয়েছে, লো ব্রেক হয়েছে, ঠিক আছে? লো ব্রেক হইলে কি হবে যে আমি সেল করব, বাই করব না। এখন আমি সেল করব কিভাবে সেটা বলি। সেল করব সাপোজ মনে করেন কি এই জায়গায় আমার একটা কনফার্মেশন আছে, এই যে এই জায়গায় ধরি আমার একটা কনফার্মেশন আছে, কি কনফার্মেশন? সেটা হচ্ছে আমার এই জায়গায় আমার ক্যান্ডেল অর্ডার ব্লকে পড়ছিল, ঠিক আছে? অর্ডার ব্লকে পড়ছিল। আচ্ছা ভাইয়া, এই অর্ডার ব্লকটা চিনবো কিভাবে? ভাই সব আসতেছি পরে, আগে আচ্ছা আচ্ছা মার্কেট আচ্ছা ভাই, ওকে স্ট্রাকচার দেখেন। ওকে ভাই, ওকে। আমি যদি থাকি আমি সব শিখাই দিয়েই যাব আপনাদের, ঠিক আছে? সমস্যা নাই। মনে করেন কি আমার এই জায়গায় একটা কনফার্মেশন আছে যে মার্কেট অর্ডার ব্লকের থেকে রিজেকশন নিয়েছে, তাহলে আমি এই জায়গাতে সেল ট্রেড করব, ঠিক আছে? গেল। এবার এই জায়গার থেকে মার্কেট আবার মনে করেন কি যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, ঠিক আছে? চেঞ্জ অফ ক্যারেক্টার হইলে মার্কেটের এই জায়গায় আবার একটা মনে করেন কি, ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। আপনি বেসিক এখনো শেষই করেনি, অ্যাডভান্সে গেছেন ভাই? ভাই অ্যাডভান্সে যাইনি, আগে আমার শেষ করতে দেন, আমি শেষ করি এই টপিকটা, তারপরে আমি বলবো না আপনাকে, ঠিক আচ্ছা আছে? ভাইয়া। আচ্ছা, আমি এটা অর্ডার ব্লক এগুলো কেন বলতেছি একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে? এবার আমি ধরলাম যে আমার এই জায়গায় আরো একটা কনফার্মেশন আছে, আমি এই জায়গা থেকে আরেকটা ট্রেড পাবো, ঠিক আছে? আমি এটা ধরে নিলাম। এবার এই জায়গা থেকে আবার লোয়ার লো ব্রেক হয়েছে, ঠিক আছে? লোয়ার লো ব্রেক হইলে কি হলো, তাহলে এই জায়গা থেকে আমি আবার একটা কনফার্মেশন পাবো, তাই না? বিষয়টা তো এরকম। সবাই বলেন বিষয়টা এরকম না? তাহলে এই জায়গা থেকে তো আমি আবার ডাউনের জন্য আসবো, তাই না? হ্যালো, জি এবার কথা বলতেছেন না আপনারা? জি এবার জি এই জায়গা থেকে আমি আবার ডাউনের জন্য আসবো, কিন্তু এই জায়গা থেকে ডাউনের জন্য আসার আগে এই জায়গায় দেখেন আমার মার্কেট স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? মার্কেট স্ট্রাকচার মানে এই সুইং এর উপরে মার্কেট এই যে লো ছিল, এই লোর উপরে মার্কেটের ক্যান্ডেল ক্লোজ দিছে, ঠিক আছে? এই যে লো ছিল, দাঁড়ান আমি এই জায়গা মুছে দেখাচ্ছি, এই যে মানে লোয়ার হাই ছিল, এই সরি হ্যাঁ লোয়ার হাই ছিল, লোয়ার হাই ছিল। এই লোয়ার হাই কি কখনো ব্রেক হইছে? ব্রেক হয়ে উপরে ক্যান্ডেল ক্লোজ দিছে? দেখেন তো, দিছে কখনো? না, তাহলে এই যে লোয়ার হাই, এই লোয়ার হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজ দিছে এই জায়গায়, দেখেন দিছে? কিন্তু এখানে যে ক্লোজ দিছে সেটা বুঝবো কিভাবে?
এই যে তিনটা, এই যে যে গ্রিন ক্যান্ডেল হইছে, এই যে দেখেন মানে এই যে এই গ্রিন ক্যান্ডেলের সাথে ওই যে উপরে যেটা আছে ওটার সাথে কানেক্ট নাই, মানে মাঝখানে খালি মানে ফাঁকা আছে এই কারণে। না 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 না, এই যে 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 একটা সুইং, ঠিক আছে আপু, হ্যাঁ আমি বলি। হ্যাঁ ভাইয়া জি জি ভাই, এটা বুঝাতে গেলে তো অনেক কিছু বোঝা লাগবে না একসাথে। আগে মার্কেট স্ট্রাকচারটা বুঝাইনি, তারপরে অনেক কিছু বোঝাচ্ছি, ঠিক আছে? আগে আপনারা সিম্পলি একটু দেখেন, আমি সব এক এক করে বোঝাবো, ঠিক আছে? দেখেন আপু, আপনার কথা উত্তরটা আগে দিয়ে আসি। এই জায়গা থেকে মার্কেট সবসময় লো তৈরি করতেছে, ভালো করে দেখেন, হুম করতেছে না? হুম সরি সরি, এই জায়গায় লো তৈরি করছে। এই জায়গায় একটু দেখেন, এই জায়গায় কি নিউ লো তৈরি করছে এই জায়গায়? না না। তাহলে এই জায়গায় নিউ লো যখন তৈরি করি নাই, তখন মার্কেট কি নতুন করে হাই তৈরি করতেছে এবার? মানে না লো তৈরি করার বদলে এখন কি হাই তৈরি করতেছে, আমি সেটা বলছি। হ্যাঁ, না হাই তৈরি করে নাই। এই যে হাই ব্রেক করতেছে না, নতুন হাই হচ্ছে না, একটা হাই একটা হাই একটা হাই একটা হাই, এরকম হাই তৈরি হ্যাঁ করতেছে না, হ্যাঁ লো তো হ্যাঁ, আর তৈরি করতেছে না, করতেছে? না 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 তাহলে এই জায়গায় যখন নতুন করে হাই তৈরি করতেছে, তখন মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে না? আমি শুধু সেইটুকু হুম বোঝানোর চেষ্টা করছি আপনাদের, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ এর চিনতে বাইরে আর কিছু না, কোনো অর্ডার ব্লক না, কোনো কিছুই না, শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে আপনার যখন মার্কেটে একটা ট্রেন্ড চলবে, চলার পরে যখন ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডেতে মার্কেট যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে হয়, তাহলে তো এই লোয়ার লো ব্রেক করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যখন এটার থেকে আরো নিচে নামবে, কিন্তু এটা তো উপরে উঠছে, তার মানে তো এটা ব্রেক করেন, এটা তো হাই হইছে। হ্যাঁ হাই হয়েছে, মানে আপনার চক হয়ে গেছে, মানে ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে? হ্যাঁ ওকে, হ্যাঁ এবার কি সবার ক্লিয়ার? শুধু আচ্ছা এইটুকুই, আর বুঝতে কিছু না। পারছি। আচ্ছা ভাই, আমরা যে ট্রেডটা শিখতেছি, ট্রেডটা এটা আসলে কি ট্রেড? মানে ট্রেড তো অনেকগুলো আছে, আমরা যেটা এখন শিখতেছি এটা কোন ট্রেডটা আমরা শিখতেছি? বাইনারি। বাইনারি হ্যালো, জি আপু, বাইনারি ট্রেডিং। বাইনারি। হ্যাঁ। আচ্ছা, এই এই যে যে হায়ার হাই আর বস আর চক, এইটা এই কনসেপ্টটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, আচ্ছা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। এবার একটা জিনিস দেখেন, আগের দিন একটা টপিক অল্প একটু শুরু করছিলাম, সবাই একটু মন দিয়ে দেখবেন, আজকে ক্লাসটা একটু বড় হইতে পারে, ঠিক আছে? আর এই যে যে বস আর চক, এটা নেক্সট দিনের হোমওয়ার্ক, ঠিক আছে? সবাই মনে রাখেন। আজকে শুধু হোমওয়ার্ক জমা দিচ্ছে কয়জন? আচ্ছা, ক্লাস শেষে এই বিষয় নিয়ে কথা বলি, ঠিক আছে? এবার একটা ক্যান্ডেল দেখেন, এটা যে কোনো একটা ক্যান্ডেল, ঠিক আছে? আগের দিন যেটা দেখাইলাম সেটাই আবার দেখাচ্ছি। এটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে, রেড ক্যান্ডেল হইতে পারে, এটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এখন এইটা হচ্ছে ক্যান্ডেলের হাই, ঠিক আছে? এইটা হচ্ছে ক্যান্ডেলের লো, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি। এইটুকু কি সবার আগের দেখাইছিলাম, মনে আছে সবার এটা? জি আচ্ছা, এখন এই যে যে ক্যান্ডেলের এই হাই, এই লো, এই বডি, এই যে যে হাইটা তৈরি হয়েছে, এটা কেন তৈরি হয়েছে? যে লোটা তৈরি হয়েছে, এটা কেন তৈরি হয়েছে? এটা বলতে পারবেন আপনারা কেউ? আচ্ছা আমি হাই বলতেছি, তৈরি হয়েছে। আচ্ছা আমি আমি সহজভাবে বলে দিই। এটা যে কোনো ক্যান্ডেল হইতে পারে, রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, এটা তো আগের থেকেই বলে নিছি। এটা হচ্ছে মার্কেট উপর থেকে রিজেকশন নিছে, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেট নিচের থেকে রিজেকশন নিছে। এবার এইটা, এবার আপনাদের এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে? যেহেতু রেডি আছে, রেডি বলি। রেড ক্যান্ডেলের ওপেনিং কোন জায়গায় বলতে পারবেন কেউ? রেড ক্যান্ডেল উপরে ওপেন হয় আর নিচে ক্লোজ হয়। রেড ক্যান্ডেলের উপরে ওপেন হয়, ক্লোজ নিচে ক্লোজ আর হয়। নিচে ক্লোজ। হ্যাঁ, উপরে ওপেন হয়, নিচে ক্লোজ হয়। এখন যদি উপরে ক্লোজ হয়, নিচে ক্লোজ হয়, নিচে উপরে ওপেনিং আর নিচে আছে ক্লোজিং, তাই তো? এখন এই জায়গায় যখন এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, তখন এই ক্যান্ডেলটা প্রথম কি করছে? প্রথম এই ক্যান্ডেলটা উপরে গেছে, আমি ধরে নিলাম মার্কেট উপরে গেছে। উপরে যাওয়ার পরে মার্কেট এই জায়গা থেকে
এই পর্যন্ত আসছে, আসার পরে ক্যান্ডেল ক্লোজ দিছে কোন জায়গায়, এই জায়গায়, ঠিক আছে কনসেপ্ট? আবার ভালো করে বোঝেন, ক্যান্ডেল ওপেন হইছে এই জায়গায়, এই পাশে দেখাই, ওপেন হয়েছে এই জায়গায়, এই জায়গায় ওপেন হওয়ার পরে কি করছে, ক্যান্ডেল উপরে গেছে, উপরে যাওয়ার পরে উপর থেকে যে কোনো প্রেসারে হোক যেভাবে হোক ক্যান্ডেল এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পরে এই ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং হয়েছে। এটা কি সবাই বুঝতে পারছেন? আমার জি। আমার কথা কি কঠিন হয়ে যাচ্ছে? না না ঠিক হ্যাঁ আছে। এটা একটু মানে বুঝতে পারছি। ডিফিকাল্ট হয়ে গেছে, একটু আরো সহজ করে বললে ভালো হতো। আচ্ছা দেখেন, একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, রেড ক্যান্ডেল ওপেনিং হয়েছে উপরে, ক্লোজিং হয়েছে নিচে, ঠিক তো? তাহলে এইটা হচ্ছে আপনার ক্যান্ডেলের বডি, আর এই দুইটা উইক। এখন যদি রেড ক্যান্ডেল, আচ্ছা রেড ক্যান্ডেলটা কি আর গ্রিন ক্যান্ডেলটা কি, এটা কিসের মধ্যে থাকবে? আচ্ছা রেড ক্যান্ডেলটা আছে সেলারদের, যারা সেলার আছে মার্কেটে, আর গ্রিন ক্যান্ডেল আছে বাইং ক্যান্ডেল, যারা বায়ার মার্কেটের, ঠিক আছে? ভাই তার মাইন্ড আচ্ছা তো আমরা যখনই করব তখন কি আমরা সেলার না বায়ার? আপনি সেলও করতে পারবেন, বাইও করতে পারবেন। ও আচ্ছা। আচ্ছা আপনি যে আমাদের হোমওয়ার্ক দিবেন সেটা আমরা কিভাবে করব? আমি তো মানে কোনো কিছু লগইন বা কোনো কিছু তো হয় নাই, একদম তো আমি আজকেই নতুন। আচ্ছা আপু, ওইটা ক্লাস শেষে আমি আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আপনি টেনশন নেন আচ্ছা না, আমি ক্লাস শেষ করে আপনাকে ওইটা বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা এবার দেখেন, রেড ক্যান্ডেলের ক্লোজিং আসছে নিচে, ওপেনিং আসছে উপরে, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচে, ক্লোজিং উপরে, ঠিক আছে? এখন যখন একটা রেড ক্যান্ডেল ওপেন হয় তখন ক্যান্ডেলের ওপেনিং এই জায়গায় হয়েছে বডিতে, ঠিক আছে, হয়ে মার্কেট উপরে গেছিল, উপরে যাওয়ার পরে বায়ার সেই ক্যান্ডেলটাকে এই পর্যন্ত নিয়ে আসছে, আসার পরে সেলার নিয়ে আসছে, সরি সেলার, ঠিক আছে? তারপর ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে এই জায়গায়। এবার একটা জিনিস দেখেন, একটা জিনিস খেয়াল করেন, সেটা আরে বাবা। ভাইয়া আসতে একটু লেট হয়ে গেল, জি জি আসতে একটু লেট হয়ে গেল ভাই। সমস্যা নেই। এবার দেখেন, রেড ক্যান্ডেল যখন এই জায়গায় ওপেন হয়েছিল, ঠিক আছে, ওপেন হওয়ার পরে এই যে যে ক্যান্ডেলটা এই পর্যন্ত কে নিয়ে গেছিল বলতে পারবেন? এই পর্যন্ত নিয়ে গেছিল বায়ার, কিন্তু এই জায়গায় নিয়ে যায় ক্যান্ডেল বায়ার হোল্ড করতে পারে নাই, না পারার কারণে এই জায়গা থেকে সেলার প্রেসার দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, আসার পরে নিচের থেকে প্রেসার দিছে কে, বায়ার, দিয়ে এই জায়গায় ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, ঠিক আছে? একটা ক্যান্ডেলের কনসেপ্টই আছে এটা, একটা ক্যান্ডেল বিল্ড হওয়ার পিছনে যে কনসেপ্টটা থাকে সেটা সেটা সেম ভাবে একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয়েছে ওই জায়গায়, ওপেনিং হওয়ার পরে এই জায়গায় সেলার নিয়ে আসছে, সেলার নিয়ে আসার পরে বায়ার আবার ওরে চাপ দিয়ে উপরে উঠাইছে, উপরে উঠানোর পরে এই পর্যন্ত গেছিল, যাওয়ার পরে সেলার প্রেসার দিয়েছে, প্রেসার দিয়ে ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজ হয়েছে। একটা ক্যান্ডেলের সাইকোলজি আছে এটা, পিছনের সাইকোলজি, ঠিক আছে? বুঝতে কি একটু কষ্ট হয়ে যাচ্ছে? না ঠিক আছে। না না বুঝতে পারছি। বুঝতে পারছেন? আরেকবার একটু বুঝিয়ে দেন ভাইয়া, পরে আসলাম তো। ঠিক আছে, এটা দেখেন, এটা একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? এটা একটা হ্যামার ক্যান্ডেল। আচ্ছা ক্যান্ডেল পরিচিতি, ঠিক আছে, আমরা যদি ক্যান্ডেল কোন ক্যান্ডেলের কি কাজ এটা বুঝতে পারি, ঠিক আছে, আর ক্যান্ডেলের নাম আমি আস্তে আস্তে একটা একটা করে বলবো, একসাথে বলে দিলে ওই সব মনে থাকবে না, ঠিক আছে? এবার এটা দেখেন ভাইয়া আপনি যদি ক্যান্ডেলের পরিচিতিটা আগে দিয়ে তারপরে এভাবে শুরু করতেন তাহলে আমাদের জন্য হয়তো আরো সহজ হইতো। আপু, এই ক্যান্ডেল মেন হচ্ছে কি, আমি আপনাকে বলি, ক্যান্ডেলের পরিচিতি মানে সবাই একটু প্র্যাকটিস করতে থাকুক, আর তার ফাঁকে ফাঁকে এই ক্যান্ডেল, যেরকম কালকে আমি শুধু দেখাইছিলাম বডি উইক, আর হচ্ছে মনে করেন কি যে শুধু একটা ক্যান্ডেল দেখাইছিলাম, যে ক্যান্ডেলের ওপেনিংও দেখাই নাই, শুধু দেখাইছিলাম যে ক্যান্ডেলের হাই লো আর বডি, ঠিক আছে?
আজকে যেরকম মার্কেট স্ট্রাকচারটা দেখালাম, দেখানোর পরে ক্যান্ডেল পরিচিতিটা দেখাচ্ছি, তাহলে মনে করেন কি ওইটা হোমওয়ার্ক থাকলো, আর এইটা সবাই যখন হোমওয়ার্কটা করবে তখন যেন দেখে মার্কেটে দেখে বুঝতে পারে যে এই ক্যান্ডেলটা এই কারণে এই জায়গায় তৈরি হয়েছে। মানে এখন থেকে যদি মার্কেটের সাথে সবাই অ্যাডজাস্ট না হয় তাহলে তো ট্রেড করতে মানে অনেক কঠিন হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য ওই টপিকটা ওই পর্যন্তই রাখছি। ওর পরে যেটুকু আছে সেটা কালকে আবার দেখাবো। এখন একসাথে যদি সবকিছু দেখাই দিই তাহলে তো মনে ধরাই কষ্ট, অনেকেই তো নিতেই পারবে না, বুঝতে পারছেন? এইটাই কত মানুষ ভুলাই যাবে। ঠিক আছে ভাইয়া কালকে তো ক্লাস নাই ভাই, মানে শনিবার নেক্সট আর যেদিন আমি সোমবার। করাবো সেই দিন কালকে আচ্ছা। বলতে তাই। ঠিক আছে, এবার দেখেন এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলটা ভালো করে বোঝেন তাহলে সব ক্যান্ডেলই বুঝতে পারবেন। ঠিক আছে, এবার দেখেন এই ক্যান্ডেলটার ওপেনিং কোন জায়গায় হয়েছিল? এই জায়গায় হয়েছিল। ঠিক আছে, আর ক্যান্ডেলের ক্লোজিং কোন জায়গায় হয়েছে? এই জায়গায় হয়েছে না? একজন একটু কথা বলেন। জি 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 ভাই জি। যে হ্যাঁ, ওপেনিং এই জায়গায় হয়েছিল, ক্লোজিং এই জায়গায় হয়েছে আচ্ছা ক্যান্ডেলটা। মানে সহজ কথায় গ্রিন ক্যান্ডেলের ওপেনিংটা হয় নিচের থেকে, ক্লোজ হয় উপরে, হ্যাঁ আর উপরে, রেড ক্যান্ডেলের ওপেন হয় উপর থেকে, ক্লোজ হয় নিচে, ঠিক নিচে না? থেকে। হ্যাঁ আপু, ঠিক ঠিক ধরছেন আপনি। এবার ক্যান্ডেলটা যখন এই জায়গায় ওপেন হয়েছিল তখন ক্যান্ডেলটা তো এই পর্যন্ত আসছিল, না আসলে তো এই উইকটা তৈরি হয়নি, হয়েছে? না যে না, এই পর্যন্ত নিয়ে আসছিল কে? সেলার। সেলার সেলার নিয়ে আসছিল। এবার এই জায়গা থেকে ক্যান্ডেলটা এই জায়গায় যে ক্লোজিং দিল যে, ঠিক আছে, এই পর্যন্ত কে নিয়ে গেছে? বায়ার পুট আপ করছে। জি জি, বায়ার নিয়ে গেছে। হ্যাঁ বায়ার নিয়ে গেছে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন সবাই? এই এই এইটুকু জিনিস কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এইটুকু জিনিস যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই ক্যান্ডেলে বায়ার কতটুকু আছে, সেলার কতটুকু আছে? আর সেলারটা বেশি, বায়ারটা কম। এখানে বায়ার বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, বায়ারটা বেশি, বায়ারটা বেশি। সেলার ঠিক আছে, এটা হচ্ছে একটা ফুল বাইং ক্যান্ডেল। ক্লিয়ার হয়েছে এবার? আচ্ছা আরো দুই একটা ক্যান্ডেল দেখাই। ঠিক আছে, দেখেন এটা মুছে দিলাম। এবার দেন। এটা দেখেন, আগে যে ক্যান্ডেলটা দেখাইছি তার সেম একেবারে উল্টো একটা ক্যান্ডেল। এইবার বলেন যে এই ক্যান্ডেলে বায়ার বেশি নাকি সেলার বেশি? এটাতে সেলার বেশি, এটা ইনভার্টেড হ্যামার। আপনি তো আগে দেখছেন, কিন্তু যারা আগে শিখি নাই তাদের তো মাথার উঁচুতে যাবে, বুঝেননি? জি জি। আচ্ছা এটা একটু বুঝাই দিই তাহলে। গ্রিন ক্যান্ডেলের ভাইয়া এটা যে কোনো কালার হতে পারে না, আপনার গ্রিন কালার হতে পারে এবং রেড কালারও হতে পারে না? এইটা একটা গ্রিন কালার ক্যান্ডেল। এবার বলেন, যে কোনো কালার না, এটা একটা গ্রিন ক্যান্ডেল। এবার বলেন গ্রিন ক্যান্ডেল ওপেনিং কোন জায়গায়? আবার বলেন। এটার ওপেনিং নিচে আর ক্লোজিং? ক্লোজ উপরে, উপরে। আর ক্লোজ হচ্ছে উপরে। ক্লোজ হচ্ছে এই জায়গায়, তাই তো? এই জায়গায়। আচ্ছা এই ক্যান্ডেলের সাইকোলজিটা একটু বলে নি। ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এই জায়গায়, ঠিক আছে? ওপেন হয়ে বায়ার এই ক্যান্ডেলটাকে এই পর্যন্ত নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে এই জায়গা থেকে মার্কেট কি করছে? সেলার প্রেসার দিছে, দিয়ে ক্যান্ডেলটাকে এই জায়গায় ক্লোজিং দিয়েছে। তাহলে এখানে সেলারটা বেশি হইছে। তাহলে এই এই যে যে জায়গাটুকু এইটুকু সব সেলার, আর এই যে যে জায়গাটুকু এই জায়গাটুকু বায়ার। হ্যাঁ এইবার কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি। এন্ড সেলার। এই কনসেপ্ট এবার সবাই মাইক খোলেন, খুলে এক এক করে বলেন যে কার কে কোন জায়গায় বোঝেননি, কার কোন জায়গায় সমস্যা আছে, আমি সেগুলো ফিক্সড করব।
আচ্ছা রেকর্ডিং এবার অফ করে দিলাম, ঠিক আছে? ভাইয়া এটা দাঁড়ান একটা মিনিট। বুঝতে পারছি। ভাইয়া এটা যে ইনভাইটেড